হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে চিকেন মোমো। দেখো চিকেন কিমা করে নিয়েছি, সঙ্গে নুন দিয়ে দিলাম। এবার এখানে আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দেবো। এই যে কুচিয়েছি গাজরটা দিয়ে দেবো, অল্প দেবো, আবার স্যুপও করতে হবে, স্যুপে দেবো। গাজর দিয়েছি, এই যে পেঁয়াজ দেব, রসুন দেব, আদা সব কুচি করে নিয়েছি, এগুলো এবার দেব। এবার একটু এই যে গোলমরিচ গুঁড়ি দেবো, যে হালকা দিয়েছি, আর এই যে সয়া সস। এই যে এবার লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দেবো, কেউ পারলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এই যে এবার সব একসঙ্গে মিক্সড করে নেব, সুন্দর করে মেখে নেব। এই যে আর একটু লেবু দিয়ে নেব, লেবুর রসও একটু দিলে ভালো হয়। কেউ লেবু না থাকলে ভিনিগার দেবে, আমার কাছে লেবু আছে, লেবু দিলাম। এটা খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। দেখো মোমোর জন্য সব রেডি করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন এখানে চাটনির জন্য নিয়েছি দুটো টমেটো আর কয়েক কোয়া, 6 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। ময়ামের জন্য এই যে ময়দা নিয়েছি, আর একটু এই যে তেল দিয়ে দেবো, নুন দেবো, নিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে ময়দা মাখা হয়ে গেছে। এবার দেখি টমেটো সিদ্ধ হয়েছে কিনা। দেখো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, এই যে টমেটোর থেকে খোসা ছেড়ে দিয়েছে। এবার এগুলো খোসা ছাড়িয়ে বেটে নিতে হবে। এই যে কড়াই গরম হয়ে গেল, এবার একটু তেল, হালকা একদম অল্প তেল দেব। এই যে তেলটা গরম হয়ে গেল, এবার এই যে চিকেনটা দিয়ে দেবো কড়াইতে। এই যে মাংসটার মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবো, আর এই যে এখানে গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজের পাতা কুচি একসঙ্গে দিয়ে হালকা একটু নেড়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এই দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে, দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, অনেক জল দিতে হবে, কারণ স্যুপটা গাঢ় হবে তো, জলটা একটু টানাতে হবে। এই যে টমেটো সিদ্ধ নামিয়েছিলাম, তারপরে এই যে লঙ্কা, রসুন আর একটু কাঁচা আদা নিয়েছি। এবারে সব একসঙ্গে পেস্ট করে নেব, খোসাগুলো তুলে দেবো। এই যে এবার মাংসটা তুলে নেব। দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে ঠান্ডার দিনে তো হাত দিয়েও ধরা যায়, অসুবিধা হয় না। এই মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পরে এখানে দেব। সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এই যে চিকেনটা ছোট ছোট করে নিয়েছি, এই যে এর মধ্যে আবার দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর এই যে সয়া সস নিয়েছি, সয়া সস 1 মুটকি দিয়ে দেবো। আর সঙ্গে নিয়েছি এই যে ডিম, একটা ডিম দিয়ে দেবো। আর এই যে হালকা গোলমরিচ দেবো, গোলমরিচ দিয়েছি। আর এই যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিলে সুন্দর গাঢ় হয়ে যাবে। চাটনির জন্য টমেটো, শুকনো লঙ্কা, রসুন, আদা যে বেটে নিয়েছি, এবার এটা রেডি করে নেব। এই যে একটু সয়া সস দিয়ে দেবো,
আর একটু কিষান সস দেবো, দিয়ে ভালো করে নেড়ে যেই ভালো চাল এসে যাবে তখন নামিয়ে দেবো একদম। এই দেখো পুরো রেডি চাটনি। এখন না এই যে এবার লেচি করে বেলবো। এই যে গোল রুটির মতো করে নিয়েছি, এবার এই বাটি দিয়ে সুন্দর গোল গোল করে এক সাইজ করে কেটে নেব। এই যে এরকম করে সব কটা কেটে নেব। এই দেখো আর একটা করছি, নিয়েছি এটা এইভাবে দিয়ে দেবো। এই যে এই যে এই যে এবার আরেক রকম ভাবে করবো। ওটা তো করেছি একরকম, এই যে এটা আরেক রকম হচ্ছে। এই যে এই যে আরেকটা আরেক রকম হলো। সব মোমো রেডি হয়ে গেছে। একজনে বানাইনি, আমরা তিনজনে বানিয়েছি, ওর জন্য এক একটা এক এক শেপের হয়েছে। দেখুন দেখতে ভালোই লাগছে, যখন ভাপিয়ে দেবো আরও ভালো লাগবে। এবার ভাপাতে যাই। এই দেখো এই যে ঝাঁঝরি গাবলা নিয়েছি, তার মধ্যে যে সুন্দর করে মোমোগুলো পাতিয়ে দিয়েছি, যে একটু ফুটো আছে ওখান দিয়ে ভাতটা উঠবে। দেখো জলও শোষো করে ডাক উঠে গেছে। এবার দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো ঢাকাটা, তাহলে সুন্দর হবে। দেখো এই যে অনেকক্ষণ ভাপিয়ে নিয়েছি, এবার দেখবো হয়েছে কিনা। দেখো পুরো পারফেক্ট হয়ে গেছে, এই যে সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? এবার আমি তুলে নেব। এই যে নামিয়ে নিয়েছি, তো পুরো সব কমপ্লিট। এবার দেখো একটা খেয়ে বলছি কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এই যে সসটা একটু নিয়ে নেব, কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। এই যে এবার স্যুপটা খাবো। সব কিছুই ভালো হয়েছে, তোমরা বাড়িতে করে খাবে, খুব ভালো লাগবে, খুব টেস্ট।